তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ইতিহাসের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে। আচ্ছা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে ইতিহাসের যে সাজেশনটা, মাধ্যমিকের তোমাদের যে ইতিহাসের সাজেশন, সেই সাজেশনটা কতটা কাজে আসে, আর সাজেশন কি সত্যি সত্যিই সম্পূর্ণ কমন পড়ে, এ কথা যদি তোমরা বলো, বা গত বছরের ইতিহাস দেখো, গত বছর বেশ কয়েক বছর ধরে কিন্তু আমরা মূলত কি দেখতে পাচ্ছি যে ইতিহাসে সাজেশন কিন্তু খুব একটা কাজে আসছে না, কমন সঠিকভাবে ঠিকঠাকভাবে পড়ছে না। কোনো শিক্ষকেরই বলো বা কোনো বড় বড় ইউটিউবারদের বলো, কোনো সাজেশন কিন্তু সেই হিসাবে কমন আসছে না। আচ্ছা, তাহলে কোনগুলো পড়বা? আচ্ছা, তার মানে তোমাদের সব পড়তে হবে? হ্যাঁ, অবশ্যই তোমাদের কিন্তু গোটা বইটাই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে বড় কোশ্চেনও কি সব পড়া সম্ভব? আচ্ছা, কোনগুলো আগে পড়বো, কোনগুলো পরে দেখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করছি তোমাদের। আচ্ছা, তোমরা যে টেস্ট পেপারে যে সমস্ত কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, ওই কোশ্চেনগুলো পড়লেই কি সম্পূর্ণ কোশ্চেন কমন পাবা? আর আরও একটা কথা বলি, যে যে কোশ্চেনগুলো তোমাদের টেস্ট পেপারে বারবার করে দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো কি কমন পড়বে কি পড়বে না? প্রত্যেক বছর কিছু কিছু নতুন নতুন কোশ্চেন দেওয়া হচ্ছে, অর্থাৎ নতুন নতুন কোশ্চেন কিন্তু তোমার বোর্ড কিন্তু সিলেক্ট করছে। বাধা ধরা যেগুলো রিপিট বারবার হয়ে আসছে, সেই কোশ্চেনগুলো কিন্তু গ্রহণ করার প্রবণতাটা কিন্তু অনেকটাই কিন্তু এখন কমে গেছে। তাই তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো তো পড়তে হবেই, সাথে তোমাদের কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো তোমার গত বছর আসেনি, সেই সমস্ত কোশ্চেনগুলোও কিন্তু দেখতে হবে। আর একটা কথা তোমাদের বলি, যে ইতিহাসের শর্টেস্ট সাজেশন, এই শর্টেস্ট সাজেশনটা কীরকম? শর্টেস্ট সাজেশনটা কিন্তু আগেই বলছি, গোটা টেস্ট পেপার পড়ো, এবিটিএ টেস্ট পেপার পড়ো, স্কুল টেস্ট পেপার পড়ো, তারপরেও কিন্তু 100% কমন পাবে না। এবার কেন কমন পাবে না বলছি? কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু এমন কোথাও থেকে দেওয়া হচ্ছে যেটা তোমার হলো টেস্ট পেপারে নেই, কোনো টেস্ট পেপারে নেই, কোনো রেফারেন্স বইতে নেই। আচ্ছা, তাহলে কিভাবে পাবো? তোমরা যদি ভালো মানের যদি 2-3টা বই তোমাদের পড়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেই কোশ্চেনগুলো কিন্তু কমন পাবে। আর যে কোশ্চেনগুলোর কথা আমি বলছি, যে কোশ্চেনগুলো তোমাদের বড় কোশ্চেন হিসাবে তোমাদের সবার আগে দেখতে হবে, আমি আবারও বলছি, বড় কোশ্চেন হিসাবে সবার আগে দেখতে হবে, সেই কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি, চলো তোমরা দেখো। প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে যে কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে, সেগুলো হলো তোমার আত্মজীবনীর গুরুত্ব, অর্থাৎ 70 বছরের জীবনস্মৃতি আর জীবনের ঝরাপাতা। এটা জীবনের ঝরাপাতা হবে, এটা ঠিক করে নেবে। আর তোমার যে ইন্টারনেটের যে সুবিধা অসুবিধা বলো, সেই সুবিধা অসুবিধা, আর তোমার যে নারী ইতিহাসের উপর যে গুরুত্ব, সেই গুরুত্বটা তোমাদের কিন্তু পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু বছর হয়ে গেল যে কোশ্চেন আসে না, কিন্তু পর্ষদের নিয়ম বলে যে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা করে 4-এর প্রশ্ন দিতে হবে। কিন্তু যদিও কয়েক বছর হয়ে গেল পর্ষদের নিয়ম কিন্তু মানা হয়নি, তবে যদি পর্ষদের নিয়ম মানা হয়, তাহলে কিন্তু এইখান থেকেই প্রশ্ন দিতে এরা বাধ্য। ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে 4-এর প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেটা হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের গুরুত্ব। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার 2025 সালের মাধ্যমিকের জন্য। তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, তারপরে রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অবদান, নব্য বেদান্ত টিকা কিন্তু, তারপরে ইয়ং বেঙ্গল টিকা, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর যে টিকাটা আছে সেটা, তারপর যে 19 শতকে ব্রাহ্ম সমাজের যে ভূমিকা, সমাজ সংস্কারক ভূমিকা, এই অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছর 4-এর কোশ্চেন বলো আর 8-এর কোশ্চেন বলো, এটা কিন্তু বারবার আসছে। আর এইটা কিন্তু তোমরা লক্ষ্য করবে যে রিপিট কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু কম। ঠিক আছে? আর বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? এই অধ্যায়ে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের সবার আগে পড়তে হবে, টেক্সট বই তো দেখতেই হবে, আর এই কোশ্চেনগুলো যেন কোনোভাবে তোমাদের বাদ না পড়ে। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেই প্রশ্নগুলো হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো, ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও, বা তোমার বারাসাত বিদ্রোহ টিকা লেখো, বা সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে আলোচনা করো। আর 8-এর প্রশ্ন যদি বলো, তাহলে কিন্তু নীল বিদ্রোহের প্রধান কারণ আলোচনা করো। ঠিক আছে? তবে এইখানে যে প্রত্যেকটা বিদ্রোহ আছে, এই বিদ্রোহগুলো থেকে কিন্তু এই যে নীল বিদ্রোহ কিন্তু এর আগে আসেনি। ঠিক আছে? তাই এই কোশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোই এবিটিএ টেস্ট পেপার বলো, বা ডাব্লিউবিটিএ টেস্ট পেপার বলো, বা স্কুল টেস্ট পেপার বলো, সব টেস্ট পেপারে কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হয়ে আসছে।
তারপরেও যে এই কোশ্চেনগুলো থেকে 100% নিশ্চয়তা এইগুলোই পড়বে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তোমাদের কিন্তু এমন কিছু কোশ্চেন দেওয়া হবে বা একটু বোধমূলক কোশ্চেন দেওয়া হতে পারে কিছু কিছু, ঠিক আছে। তবে এই কোশ্চেনগুলো ঘুরিয়েও কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই এই কোশ্চেনগুলো যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই কোশ্চেনগুলো কিন্তু বাদ দেওয়া কোনোভাবেই তোমাদের পক্ষে উচিত হবে না। এই কোশ্চেনগুলো সবার আগে পড়তে হবে, তারপর কিন্তু আমাদের বাইরের প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আর 4 অধ্যায় থেকে যে 4-এর প্রশ্ন, মহাবিদ্রোহে তোমার বাঙালি সমাজের ভূমিকা, শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, তারপরে মহারানীর ঘোষণাপত্র, হিন্দু মেলা, তারপরে ইলবার্ট বিল টিকা, তারপরে ব্যঙ্গচিত্র, ঠিক আছে, আর মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র। 5ম অধ্যায় থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো তোমার শ্রীরামপুর মিশন। এই অধ্যায়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, তোমরা কিন্তু এটা ধরে নিতেই পারো, ঠিক আছে। প্রত্যেক বছর প্রশ্ন হচ্ছে আর এবছরও আসবে, ঠিক আছে। প্রতিটা অধ্যায় থেকেই যদিও 4-এর কোশ্চেন আসার কথা, কিন্তু কিছু কিছু অধ্যায় থেকে কিন্তু 2টা আসছে আর কিছু কিছু অধ্যায় কিন্তু তোমাদের বাদ দেওয়া হচ্ছে। যেমন তোমার প্রথম অধ্যায়টা কিন্তু থেকে মূলত কোশ্চেন আসছেই না। আবার যদি বলো 8 অধ্যায় থেকে কিন্তু গত বছর কোশ্চেন আসেনি, তাই এই বছর কিন্তু 8 অধ্যায়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোন কোন কোশ্চেনগুলো 8-এর কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয় আর কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি। শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে অগ্রণী ভূমিকা প্রতিষ্ঠা করেছিল, আর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের ভূমিকা, তারপরে মানে তোমার ছাপাখানায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, আইএসসিএস টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, বাংলায় বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। তারপরে কি বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের ভূমিকা। এখন কথা হলো এই বেঙ্গল টেকনিক্যাল দ্বারাও, এই বেঙ্গল টেকনিক্যালটা তোমাদের পড়তে হবে না, কারণ বেঙ্গল টেকনিক্যালটা গত বছর এসে গেছে, ঠিক আছে, এইটা কিন্তু বাদ। ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগটা, ঠিক আছে। তারপরে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে তোমার কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, প্রকৃতি, মানুষ শিক্ষায় রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, এটা কিন্তু মান 8-এর জন্য, ঠিক আছে। আমি কিন্তু মান 8-এর প্রশ্নগুলো অনেক কম রেখেছি, হ্যাঁ। তোমরা কিন্তু এগুলো কোনোভাবেই বাদ দেবে না। তারপরে সম্ভব হলে তোমরা অতিরিক্ত প্রশ্ন পড়বে, ঠিক আছে। টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নই তোমরা পারবে। আর বামপন্থী ভাবধারায়, ভারতের বামপন্থী ভাবধারায় মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলাও আমাদের গুরুত্বপূর্ণ। 20 শতকে বামপন্থী রাজনীতি, এই আন্দোলনের চরিত্র আলোচনা করো, ঠিক আছে। এখানে তো 4-এর কোশ্চেন দিয়ে বাংলায় বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা আলোচনা করো। কার্লাইল সার্কুলার কি, অ্যান্টি সার্কুলার সম্পর্কে টিকা বা শচীন্দ্রপ্রসাদ বসু স্মরণীয় কেন। তারপরে দেখো 20 শতকে নারীদের ভূমিকা, এইটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি সাজেশনের মধ্যে আসে বা যদি সাজেশন সবার কমন, মানে তোমাদের ওপর যদি বোর্ডের মায়া হয় এবং যদি তারা নির্দিষ্ট রীতি ফলো করে তাহলে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের দিবেই দেবে, ঠিক আছে। বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কী ছিল, এইটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আর 8 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখবে, সেই অধ্যায়টা হায়দ্রাবাদের সমস্যা, জুনাগড় সমস্যা, উদ্বাস্তু সমস্যা, এসআরসির টিকা, আর তোমাদের যে 5 নম্বর যে কোশ্চেনটা দেখবে সেইটা হলো কাশ্মীর সমস্যা, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।